আজ শিবরাত্রি, কিন্তু আজও শিবরাত্রিতে রাজনীতি নিয়ে ধর্মযুদ্ধ চলছে। আজ কলকাতায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে তৃণমূল কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে এই মন্দিরের নাম প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। পাশাপাশি ধর্মের রাজনীতির মাটি ছাড়তে নারাজ বিজেপিও। নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিব মন্দিরে যাবেন শুভেন্দু অধিকারী, আর শিব মন্দিরে জল ঢালবেন বিরোধী দলনেতা। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, শিবরাত্রি নিয়েও রাজনীতি ধর্মযুদ্ধ চলছে এবং আজ মন্দির উদ্বোধন হবে কলকাতায় জগন্নাথ মন্দিরের, এবং চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে তার তত্ত্বাবধানে এই মন্দির, কি জানা যাচ্ছে? সৌমি, দেখো, এখন ক্যালেন্ডারের দিকে একেবারে কড়া নজর রাজনৈতিক দলগুলির। যে শুভ দিন, যে অনুষ্ঠান, যে উৎসব, যে আচার, সমস্ত কিছুতেই রাজনীতির কারবারিরা নেমে পড়েছেন, তাতে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে তা যদি ধর্মীয় অনুষ্ঠান হয় তাতে একেবারে কোমর বেঁধে নেমে পড়ছেন। গণেশ পুজো থেকে শুরু করে, হনুমান জয়ন্তী থেকে শুরু করে, রমজান মাস উদযাপন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের যা যা অনুষ্ঠান, সমস্ত কিছুতেই কিন্তু একেবারে শাসক বিরোধী তারা লেগে পড়ছেন জনসংযোগের কাজে। আজকে যেহেতু মহাশিবরাত্রি, সেই কারণে একেবারে পবিত্র ধর্মীয় দিন, সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে জায়গায় জায়গায় রাজনৈতিক নেতারা তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। শহর কলকাতাতেই রাসবিহারীর কেন্দ্রে আজকে কিন্তু বিবেকানন্দ পার্কে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন, এবং সেই মন্দির উদ্বোধন করছেন খোদ ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু, যিনি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য আজকে বিকেলে থাকবেন মালা রায় থেকে শুরু করে দেবাশিস কুমার। একেবারে স্থানীয় স্তরে যারা যেই এলাকায় কাজ করছেন, সেই এলাকায় জনসংযোগের কাজে এই নির্বাচনের ঠিক মুখে ধর্মীয় দিনগুলিকে বেছে নিয়ে সেখানে কিন্তু জনসংযোগের কাজে তারা নেমে পড়ছেন। বিরোধী দলনেতা পৌঁছে যাবেন আজকে শিবের মাথায় জল ঢালতে নন্দীগ্রামের রেয়াপাড়ায়। পিছিয়ে নেই দিলীপ ঘোষের আজকে পাঁচটি কর্মসূচি রয়েছে নিজের এলাকায় খড়গপুরে। অর্থাৎ মাটি কামড়ে, ধর্মকে আঁকড়ে এই মুহূর্তে নির্বাচনের মুখে প্রতিটি রাজনৈতিক নেতা তারা কিন্তু নিজের এলাকায় কাজ করছেন। তার কারণ নিজের এলাকায় তাকে জনসংযোগে মন দিতে হবে, নির্বাচন একেবারে আসন্ন। সৌমি, একেবারেই ধন্যবাদ তোমাকে কমলাক্ষ। নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিব মন্দিরে যাচ্ছেন যেমন শুভেন্দু অধিকারী, সে পাশাপাশি কিন্তু কলকাতায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে তৃণমূল কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে এই মন্দির। অর্থাৎ এবার দীঘা পুরী নয়, এবার কলকাতার বুকেই গড়ে উঠছে জগন্নাথ মন্দির। তবে এই জগন্নাথ মন্দিরের নাম প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। পাশাপাশি ধর্মের রাজনীতির মাটি ছাড়তে একে অপরকে যেমন শাসক বিজেপি তরজা শুরু হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে ওদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, ধর্ম নিয়ে তো টানাটানি চলছে, সামনে ভোট, আর তার আগে ধর্মকেও ছাড়া যাচ্ছে না। জগন্নাথ মন্দির যেমন কলকাতায় হচ্ছে, এর পাশাপাশি নন্দীগ্রামের রেয়াপাড়াতেও যাচ্ছেন শিব মন্দিরে, শিবের মাথায় জল ঢালতে শুভেন্দু অধিকারী। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? না, তো যা আমরা বলছিলাম, গোটা বাংলার লোক, দেশের লোক ভাবতে পারেনি কখনো যে এইরকম যাতে বাংলাকে নিয়ে যাবে। আরএসএস এর মনোভাবে মন্দির মসজিদ বিভাজনের রাজনীতিটাই স্বাভাবিক, এটাই আরএসএস এর মনোভাবের মধ্যে আছে। এটা কোনো ধর্মের জন্য নয়, এটা ধর্মকে রাজনীতির ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আসলে ধর্মকে অধর্ম করা, ধর্মের নামে অধর্ম করা। এবং সেই বিবেচনাতেই মন্দির আর মসজিদ, তারপরে এখন পশ্চিমবাংলা আবার চালু হয়েছে মন্দির আর মন্দির। ফলে মমতা যদি মন্দির করে, শুভেন্দু বা করবে না কেন? এইরকম একটা কারবার শুভেন্দু যদি করে, তাহলে আবার চন্দ্রিমা পিছিয়ে থাকে কেন? আবার চন্দ্রিমার ছেলেও শিব পুজো, শুভেন্দুও শিব পুজো। মানুষের জন্য এদের রাজনীতি না, নিজেদের দাপট, ক্ষমতা এবং অসভ্যতার জন্য রাজনীতি করতে যারা ধর্মকে ব্যবহার করে তারাই আসলে অধর্মের মনোভাবে চলে। এটা কোনো রাজনীতি না, এটা অসভ্যতা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। একই দিনে দু জায়গায় দুই তাবর নেতা মন্ত্রীর কর্মসূচি রয়েছে। আজ শিবরাত্রি, এবং তা নিয়ে কিন্তু ধর্ম নিয়ে, অর্থাৎ নির্বাচনের আগেও ধর্ম দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে শাসক বিরোধীর তরফ থেকে। নন্দীগ্রামে যাচ্ছেন যেমন শুভেন্দু অধিকারী, এদিকে কলকাতাতেই জগন্নাথ আরেক মন্দিরের উদ্বোধন করতে চলেছে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে। তার তত্ত্বাবধানে এই মন্দিরের উদ্বোধন হবে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।